আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তোমরা? গত ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম অঙ্ক তোমাদের? 4.2 থেকে কত পর্যন্ত করাইছি? 3 থেকে 6 না? 7 করাইনি? 7 করাতে হবে না? তাহলে 9 করব নাকি? 9 10 করব নাকি? জি। 9 কি বলছে? a equal to -3, b equal to 2 হলে 8 a cube plus 36 square b plus 54 a b square plus 27 b cube। এটা মান নির্ণয় করার জন্য বলছে না? এর মান নির্ণয় করার জন্য বলছে। এর মান নির্ণয় করো। মান নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে এটা দেখতে হবে প্রথমে। a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তাই না? ইচ্ছে করলে আমরা এটাকে লিখতে পারবো দেয়া আছে a equal to -3 এবং b equal to 2। a এর মান আর b এর মান দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি eight a cube plus 36 square b plus 45 a b square plus 27 b cube। এই ক্ষেত্রে আমি একটা কৌশল বলি তোমাদেরকে। প্রথমে এই 8 কে ভেঙে ফেলবা আর 27 কে ভেঙে ফেলবা। 8 কে আমরা ভাঙবো কিভাবে বলো তো? 2a কিউব তাই না? 2a হোল কিউব। আর এটাকে ভাঙবো 3b হোল কিউব। কারণ 2 এর ঘন হচ্ছে 8 আর 3 ঘন হচ্ছে 27। তাহলে এটা যদি আমরা 2a কে যদি a বলি আর এটাকে যদি আমরা b বলি, হ্যাঁ, তাহলে a আর কি b পাইলাম, তাই না? তো a কিউব আর কি পাইলাম? b কিউব পাইলাম, তাই না? এবার আসো সূত্রের 3, a হচ্ছে 2a হোল স্কয়ার, b কারে ধরছো? এই 3b কে, 3b প্লাস সূত্রের 3, a হচ্ছে 2a, a কে 2a, b কে 3b হোল স্কয়ার। তাহলে দেখো a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব কিসের সূত্র পড়ছে বলো তো? a প্লাস b হোল কিউব সূত্র পড়ছে না? তাহলে a বললাম আমরা কাকে বলো তো? 2a কে। b বললাম কাকে? 3b কে। তাহলে 2a প্লাস 3b হোল কিউব। বুঝতে পারছো তোমরা না বোঝো নাই? হ্যাঁ, এখন মান বসাই দিবা। a এর মান আছে, b এর মান আছে না? তো a এর মান কত বলো তো? a এর মান হচ্ছে -3, এর মান -3 প্লাস 3 ইনটু b এর মান কত? 2, b এর মান 2। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো যদি চাও। এটা প্লাসের, এটা মাইনাসের, গুণ করলে কত হবে? -6। আর আছে প্লাস 3 দুগুণে 6 হোল কিউব। একটা প্লাসের একটা মাইনাসের কত হবে? 0। কত হবে? 0। তো 0 কে যদি আমরা কিউব করি কত হবে বলো তো? 0 কিউব করো, হ্যাঁ, তারপর গুণ করো, যাই কিছুই করো, 0 হবে, 0। এটা অ্যানসার। আমি কি বোঝাতে পারলাম? দেখো a equal to 7 হলে a কিউব প্লাস 6 a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করার জন্য বলছে। এটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে? a এর মান দেওয়া আছে নাকি? তাহলে আমরা a equal to
7 সরি 7 লিখতে পারি, তাই না? ইকুয়াল টু 7। এটার মান নির্ণয় করতে হবে, তাই তো? তো লেখা প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1, তাই না? এটা a প্লাস b হোল কিউবের সূত্র ফেলে দেব, ঠিক আছে? a কে যদি আমরা বর্গ করি কি হবে বলো তো? সরি, ঘন করলে a কিউব প্লাস সূত্রের 3, এটাকে a ধরবো a স্কয়ার, 2 এর b ধরবো, তো a কিউব প্লাস 3c স্কয়ার b। এখানে দেখো তো 3 আর 2 এ গুণ করলে কত হয়? 6 ওইখানে 6 স্কয়ার ওইখানে। এবার আসো 3 সূত্রের 3, a হচ্ছে a, b কাকে ধরবা? 2 কে নাকি? তো 2 স্কয়ার তাহলে দেখো 2 এর বর্গ হচ্ছে 4, 4 আর 3 গুণ করলে হচ্ছে 12, 12 এ হইছে। এটা কি পাইছি? তাহলে b ধরলাম আমরা কাকে? 2 কে। তো 2 কিউব, 2 এর ঘন কত হয়? 8, 8 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে স্যার বলো তো? ওই যে আগের সংখ্যা, 2 এর ঘন হচ্ছে 8, 8 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে পূর্বের 1। পাইছে নি? আর কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো। হ্যাঁ, কি কোন b2টা? এটা যদি আমি এখানে 2 স্কয়ার না দেই তাহলে তো আমার পূর্বের সংখ্যাটা পাবো না, সূত্রই করব না। অর্থাৎ আমি এখানে a কে 2 ধরছি, a কে ধরছি a আর 2 কে ধরছি b। তাহলে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 7। যদি এটা না বোঝো তাহলে এটা দিয়ে তোমরা কিউবের সূত্র দাও। এই যে এইটা দিয়ে তোমরা কিউবের সূত্র দিয়ে দেখো তো, এটা দিয়ে কিউবের সূত্র লিখে দেখো আমাকে, দেখি কত হয়। তখন আমাকে আবার প্রশ্ন করবা যে স্যার এটা কোথা থেকে আসছে। এটা দিয়ে কিউবের সূত্র লেখার জন্য তোমাদের কাজ দিলাম, তোমরা এটা দিয়ে কিউবের সূত্র লিখবে, লিখে আমাকে বলবে যে, তারপর প্রশ্ন করবে যে স্যার এটা এই লাইনটা কোথা থেকে আসে। তুমি যদি এইটাকে কিউবের সূত্র লিখতে পারো তখন আর তুমি আমাকে প্রশ্ন করবে না স্যার এটা কোথা থেকে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা a ধরছি কাকে? এটাকে, আর 2 ধরছি b। এবার a এর মান আছে নেই? 7 প্লাস 2, 7 আর 2 এ কত হয়? 9, 9 কে যদি আমরা কিউব করি কত হয়? উমর 3টা 9 না এখানে? 9 এখানে করে 3টা 9 কত হয়? 729, 729। 729 থেকে আমরা কত বিয়োগ করব? 7 বিয়োগ করলে কত হয়? 722। এটাই আমাদের এই অঙ্কের উত্তর। এবার 11 নাম্বার তোমাদের জন্য বাড়ির কাজ। 11 নাম্বার আমি করে দেব না তোমাদেরকে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক করে নিয়ে আসবা। আমি এবার করব 12 নাম্বার। 12 নম্বরে কি বলছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 5a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c কিউব, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে কি দেখো। দেওয়া মনে আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, এটা দেওয়া আছে না? তাহলে বাম পক্ষে কি বলছে প্রশ্নটা পড়ো। এটা তো আবার 6 প্লাস 5 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা না? না, ওটা তো আমাকে প্রমাণ করতে হবে। আমরা 5 স্কয়ার বি স্কয়ার নিয়ে কোনো কাজ করব না, এটা আমাদের কোনো কাজে আসবে না। এটা যেভাবে আছে সবসময় আমরা এভাবে লিখব, পুরো অঙ্কতে এটা এভাবেই লিখবো। এটা শেষের একটা লাইনে কাজে লাগবে আমাদের, বুঝতে পারছি? কাজ করব আমরা a কিউ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 নিয়ে। তাহলে চলো a টু দি পাওয়ার 6 এটাকে ভেঙে দেব a স্কয়ার কিউব
স্কয়ার হোল কিউব স্কয়ার হোল কিউব। এটা কেউ ভাঙবে এভাবে বি স্কয়ার হোল কিউব, আর এটা যেভাবে আছে এই অংশটা এভাবে লিখে ফেলবো, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতর কি আছে খেয়াল করো, স্কয়ার, এটার উপর আবার আছে কিউব, তো স্কয়ার কে বলবো এ, তো এ কিউব, বি স্কয়ার কে বলবো বি, তাহলে বি কিউব, ঠিক আছে? তো এ কিউব প্লাস বি কিউবের অনুসৃজন্ত সূত্রটা কি মনে আছে? হ্যাঁ, গুড। এ প্লাস বি হোল কিউব মাইনাস 5a স্কয়ার বি স্কয়ার ইনটু a প্লাস বি, এই যে অংশটা প্লাস 5 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এবার দেখো তো কোনো কিছুর মান দেওয়া আছে কিনা? দেওয়া আছে, এই যে এইটার মান দেওয়া আছে, তাই না? স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে, কি দেওয়া আছে? মান হচ্ছে সি স্কয়ার, কি সি স্কয়ার কিউব মাইনাস এটার মান দেওয়া আছে নাকি? তো 3 স্কয়ার বি স্কয়ারের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাই তো? স্কয়ার বি স্কয়ার ইনটু সি স্কয়ার প্লাস স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটাকে যদি গণ করো কত হবে? সি টু দি পাওয়ার 6 প্লাস 2 আর 3 গুণ করে দিলে আর এটা হবে 3 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস বলছিলাম না যে এই 3 স্কয়ার বি স্কয়ার শেষে কাজে লাগবে, এখন কাজে লাগছে। এটা প্লাস এর এটা মাইনাস এর কেটে দিলাম, এখন থাক আছে কত? সি টু দি পাওয়ার 6। ডান পক্ষ কি প্রমাণ করতে পারছি? এখানে লিখবা ডান পক্ষ। প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? প্রশ্ন পরে দেখাও, তো লিখবো প্রমাণিত। প্রমাণিত তোমরা লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। জায়গা সংকলন না হওয়ার কারণে আমি এখানে লিখছি। তাহলে দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 4 দেওয়া আছে। তাহলে মান নির্ণয় করতে বলছে না প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে লিখবো বাম পক্ষ কি দেওয়া আছে? x কিউব প্লাস 1 বাই x কিউব। আমি এটাকে যদি a বলি, এটাকে যদি b বলি, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে, সরি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 5ab ইনটু a প্লাস b। এখন মান বসিয়ে দাও, এটার মান আছে না? এটার মান কত আছে? 4 কিউব মাইনাস 3 x x এ কাটা 3 ইনটু এটার মান কত? এটার মান যা, এটার মান তা 4। 3 কে যদি 4 কে যদি আমরা গণ করি কত হবে বলো তো? হ্যাঁ 64। 3 সেরা 12। 64 থেকে 12 বিয়োগ করলে কত থাকে বলো তো? 52। ডান পক্ষে কি 52 হয়েছে? সহজ। এই সহজ অঙ্কগুলো তো আমাকে দিয়ে করাও, প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত। এই সহজগুলো আমাকে দিয়ে বারবার করাও। তারপরে এবার করব আমরা 14 নাম্বার, লাস্ট 14। হ্যাঁ 14 নাম্বার কি বলছে প্রশ্নটা একটু তোমরা পড়ে নাও, একটু প্রশ্নটা পড়ে নাও। a minus 1 by a equal to 5 হলে a cube minus 1 by a cube এর মান নির্ণয় করতে বলছে। a cube minus 1 by a cube, তো এটা a এটা b, তো a cube minus b cube এর সূত্র দাও। a cube minus b cube এর সূত্র হচ্ছে a minus b all cube plus 5 a b into a minus b, ঠিক আছে? এখন মান বসিয়ে দাও। এটার মান কত? 5
5 কিউব প্লাস এটা কাটা 3 ইনটু এটার মান 5। 5 এর ঘন কত হবে জানো? 5 এর ঘন হচ্ছে 125। 3 5 15। 125 আর 15 কত হয়? 140। মাশাআল্লাহ, তোমরা তো ভালো পারো অঙ্ক। এর অ্যান্সার। এই ছিল তোমাদের এই অধ্যায়ের 14 পর্যন্ত আলোচনা। এখান থেকে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে।